নমস্কার বন্ধুরা, নিটের পেপার লিক হয়েছে আমাদের দেশে, আর আন্দোলন হচ্ছে, মিছিল বেরোচ্ছে, স্লোগান উঠছে বাংলাদেশে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি। ইন্ডিয়ায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত ককরেজ মুভমেন্টের প্রতি সংহতি প্রকাশ করে এবং আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীর যে লাঠিচার্জ তার প্রতিবাদে মূলত এই মুহূর্তে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে মশাল মিছিল কিন্তু বের করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। দেখলেন তো, এইরকম আন্দোলন হচ্ছে, মিছিল বেরোচ্ছে বাংলাদেশে। শুধু তাই নয়, মোদী বিরোধী স্লোগান তুলছেন এই বাংলাদেশি লুঙ্গি বাহিনীরা। মোদি শাহী রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, মোদি শাহী রাস্তানা, মোদি শাহী রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। দেখুন, আপনারা জানেন কি এরা এমনটা কেন করছেন? কারণ এরা চাইছে বাংলাদেশের যেরকম স্টুডেন্টদের দ্বারা গণ উত্থান হয়েছিল সেরকম যেমন ভারতবর্ষে হয়। শুধু তাই নয়, আমাদের নিজেদের রাজ্যে কলকাতার মধ্যে এমন ককরোচ জনতা পার্টির মিছিল বেরোচ্ছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। देना पड़ेगा आजादी, देना पड़ेगा आजादी, अरे तुम भी बोलो आजादी, हम भी बोले आजादी। দেখছেন তো স্লোগানটা, আজাদি চাই আজাদি, এরকম স্লোগান উঠছে। শুধুমাত্র তাই নয়, আবারও দেখা যাচ্ছে যে এসএফআই বামপন্থী সমর্থক তাদের একবার কি নারা দিচ্ছেন সেটা আপনারা শুনুন। যন্তর মন্তর বানাবো তো, আমরা কলকাতাকে যন্তর মন্তর বানাবো তো, আমরা কলকাতাকে যন্তর মন্তর বানাবো তো। কলকাতাকে নাকি যন্তর মন্তর বানাবে। তো বুঝতে পারছেন যে এই আন্দোলনটা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। শুধুমাত্র তাই নয়, এরা প্রবলভাবে চেষ্টা করছে যাতে আমাদের দেশে গণ অভ্যুত্থান ঘটানো যায়, আমাদের দেশে বিজেপি সরকারকে ভেঙে ফেলা যায়। কিন্তু এটা বাংলাদেশ নয় বা এটা নেপাল নয়, এটা হচ্ছে ভারতবর্ষ। এবং এই দেশ বিরোধী শক্তিগুলো যতই চেষ্টা করুক, আমাদের দেশ আমাদের দেশেই থাকবে।